আসসালামু আলাইকুম। আমি শাহেনার রান্নাঘর থেকে বলছি। আজকে রান্না করব এই যে রুই মাছের তেল। দেখেন, এই রুই মাছের তেলটা রান্না করব। অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। তো আমি এখানে প্যাটাটা ফেলে নিয়েছি, যে ভুঁড়িগুলা থাকে ভুঁড়িগুলো ফেলে শুধু তেলটা নিয়েছি। তো তেলটাই রান্না করব। চলেন এখন চুলায় চলে যাই। এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে আমি তেল দিয়েছি। দেখেন কতটুকু তেল দিয়েছি। মাছের তেল রান্না করলে অল্প তেলে রান্না হয়ে যায়। আপনারা কে কীভাবে রান্না করেন জানি না, তবে আমি যেভাবে রান্না করতেছি সেভাবে, যেটা পছন্দ করি আর কি, আমাদের বাড়িতে যেটা পছন্দ করে সেভাবে রান্না করতেছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2টা বড় পেঁয়াজ কুচি নিয়েছি। আর আমি আজকে কাঁচা মরিচ দিয়ে রান্না করব। কাঁচা মরিচ কয়েকটা ফালা করে নিয়েছি। আমি এটাকে, এই মরিচ পেঁয়াজগুলোকে এখন একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তাই ভেজে নিয়ে ফিরে আসছি। দেখেন পেঁয়াজ মরিচটা আমার ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখানে কাঁচা মরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ আদা বাটা, রসুন বাটা। মাছের তেলটা দিয়ে দিচ্ছি। লবণটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমি যেরকম তরকারি সেরকম লবণটা দেওয়ার চেষ্টা করবেন। আমি আমার মতো করে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এই মাছের তেলটাকে একটু কষিয়ে নিব। 1 মিনিট কষিয়ে নিয়ে আমি ফিরে আসছি। 1 মিনিট আমি কষিয়ে নিলাম। দেখেন কত তেল বের হয়েছে। সব এগুলো কিন্তু তেল, মাছের তেল। বন্ধুরা, আজকে আমার সর্দি লেগেছে, গলা বসে গেছে, কেউ কিছু মাইন্ড করবেন না। এখন আমি এখানে দিয়ে দিব এই যে ছোট আলু, চিকন করে, এই যে চিকন করে কেটে নিয়েছি এরকম করে। এখন আলুটাকে দিয়ে আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি আমার পরিমাণ মতো দিলাম। আলুটাকে দিয়ে এখন আমি 1 মিনিট এটাকে আর একটু কষিয়ে নেব। 1 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখেন কষানোটা কত সুন্দর হয়েছে। মাছের তেলের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু চলে গেছে। সেটা আপনারা রান্না করলেই বুঝতে পারবেন কীরকম সেন্ট বের হয়েছে। এখন আমি এখানে ব্যবহার করতেছি এই যে চিকন করে বেগুন কেটে নিয়েছি, এই বেগুন দিব। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করব না। আমি তেলের মধ্যেই এই আলু বেগুনটাকে ভেজে নেব আস্তে আস্তে। আমি আবারও 2 মিনিট এভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। আমি ফিরে আসলাম। দেখেন সব এগুলো কিন্তু তেল, আমি কোনো পানি কিন্তু ব্যবহার করি নাই। এই রুই মাছের এই তেলটা এভাবে রান্না করলে আর কিছু লাগে না খেতে। একদম পেটে পুটে খেয়ে ফেলবেন 1 প্লেট ভাত। তো আমি এভাবে আস্তে আস্তে একদম চুলার জালটা মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ এটাকে ভেজে নিব। তো ভেজে নিয়ে ফিরে আসছি। দেখেন বন্ধুরা, ভাজতে ভাজতে কিন্তু এরকম একটু গায়ে লেগে যাবে। এটা কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা নেড়ে চেড়ে আমি চুলাটা বন্ধ করে কিছুক্ষণ রাখবো, তারপর আপনাদেরকে পরে দেখাচ্ছি। আমি এখন ঢেলে নিব। এগুলো কিন্তু আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনাদেরকে বলে দিয়েছি। মাছের তেল রান্না করলে এরকম একটু লাগবেই, এগুলো উঠানো সম্ভব না। তো এটা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে, গরম ভাতের সঙ্গে গরম গরম খেতে ভালো লাগে। আমি এখন ঢেলে নিচ্ছি। আমি ঢেলে নিয়েছি বন্ধুরা। দেখেন তেল কতখানি বের হয়েছে। এটা খাওয়ার আগে অবশ্যই গরম করে গরম ভাতের সঙ্গে খাবেন, অনেক ভালো লাগবে। আমার পুরো ভিডিওটার সঙ্গে যারা সম্পূর্ণ ছিলেন, পুরো ভিডিওটা দেখে এসেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটা একদিন হলে করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক অথবা ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।